আমার আজকের রেসিপি ছাতুর রেসিপি। আর ছাতু আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি, কিন্তু এক একজন এক এক রকম ভাবে বানান। আর আমি আজকে যে রেসিপিটা আপনাদের বানিয়ে শেয়ার করলাম সেটা হচ্ছে ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে আর খেতে খুব দুর্দান্ত টেস্টের হয়। আর আমি যেভাবে বানাচ্ছি আপনারাও যদি সেভাবেই ট্রাই করেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ছাতু বানানোর জন্য আধা কিলো ছাতু নিয়ে নিয়েছি। এগুলোকে গোটা গোটা ছিল, তারপর এখান থেকে এভাবে ছুলে আর কি, যেমন উপর থেকে একটা চামড়া উঠে যায় সেরকম উঠিয়ে নিয়েছি আর ফেলে দিয়েছি। আর এটাকে 4 ভাগ করে কেটে নিয়ে নর্মাল জলে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এবারে ধুয়ে নিয়ে এখন জলটা ফেলে দেবো আমি। আর দেওয়ার পরে আমি এটাকে হলুদ আর একটু লবণ দিয়ে দেবো হালকা মতো, দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন জলটা চেঞ্জ করে নিয়েছি ছাতুর। এবারে আমি 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালোভাবে এভাবে দিয়ে রাখলাম 10 মিনিট বা 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাতে ছাতুর মধ্যে যদি কোনো জার্মস থেকে থাকে তাহলে চলে যাবে সেটা হলুদ জলের মধ্যে, তাই আমি এটাকে ভিজিয়ে রাখছি। এখন 10-12 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে তুলে আমি একটা জায়গায় নিয়ে নেব। একটা থালায় ছাতুটাকে তুলে নিয়েছি আর একটা সাইডে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি ছোট্ট 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম করতে দিয়েছি, কড়ার চারপাশে আমি লাগিয়ে নিয়েছি তেলটা। এবারে ছাতুগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ছাতুগুলো দিয়ে আমি হাই ফ্লেমে রেখেছি এখন, নাহলে জল বেরিয়ে যাবে। আর এটাকে আমি ছাতুগুলোকে একটু ভেজে নেব। ছাতুটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা আর রসুন এটাকে পেস্ট করে নেব। আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার আমি কখন কিভাবে দিই সেগুলো আমি দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন রান্নাটা, তাহলে বুঝতে পারবেন ছাতুটা বানানো কতটা সহজ। আমি 2 মিনিট পরে দেখাচ্ছি ছাতু থেকে কতটা জল বেরিয়েছে দেখুন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই জলটা ছাতুর মধ্যে এখানে হাই ফ্লেমে রেখে শুকিয়ে নিতে হবে। আর ছাতুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ কিন্তু হাই ফ্লেমে রেখে দিতে হবে। দেখুন ছাতুর জলটা ফুটে গেছে, এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার 7-8 মিনিট হাই ফ্লেমে টাইম লেগেছে এটা জলটা শুকতে আমার। এবারে ছাতুটাকে একটু আর 1-2 মিনিট হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব, তারপর আমি এটাকে নামিয়ে নেব। এবার ছাতুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ছাতুটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটা সাইডে ছাতুগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আমার কড়াটা আবার গরম আছে। এখানে আমি 2 চামচ, ছোট চামচের 2 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এখানে তেলের উপরে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ নয়, খুব সামান্য পরিমাণে, কারণ লবণ জলে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে লবণটা দেখে দিতে হবে সাবধানে। এবারে যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তাহলে কি হয়, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। তাই আমি পেঁয়াজটার তেলের উপরে লবণটা অ্যাড করলাম। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো। এখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর এই যে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, খুব ছোট চামচ, আমি সবসময় ছোট চামচই ব্যবহার করি। সেরকম হিসাবে আপনাদের ছাতু যেরকম হবে সেরকম হিসাবে আপনারা মশলাগুলো দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। আর ছাতুটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আপনারা যদি ঝালটা না খান তাহলে এতটা দেওয়ার দরকার নেই। আর চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন এর মধ্যে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চামচগুলো দিচ্ছিলাম তার থেকেও ছোট চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য, এটা টেস্টের কোনো বদল হবে না, এতে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে টেস্টের জন্য, নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে আমি ভেজে নেব। মশলাটা আমি কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে রেখে। মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবারে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়েও আমি একদম লো ফ্লেমে মশলাটার সঙ্গে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, টমেটোটা আমার গলা গলা হয়ে গেছে মশলার সঙ্গে। এবারে যে ছাতুটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। এবারে ছাতুটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে
লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ছাতুটাকে কষাতে থাকবো। 1 মিনিট পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে, একদম খুব সামান্য পরিমাণে। লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে দেবেন, কারণ লবণটা কম বেশি হতে পারে। এভাবে লবণটা দেওয়ার পরে এটাকে এখন আমি অল্প একটু জল ব্যবহার করব এর মধ্যে। এখানে জল দেওয়ার আগে অল্প একটু 1 চামচ মতো আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি এই ছাতুর মধ্যে। আর এই চিকেন মশলাটা আমি ওই ছোট্ট চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম, খুব বেশি দেবো না। এবারে এভাবে নিয়ে জলটা দিয়ে দেবো। আর আপনারা যারা কষা কষা খেতে চান তারা কিন্তু ঠিক এই অবস্থাতেই একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি এটাতে একটু রস রাখবো, তাই আমি একটু জল ব্যবহার করব। আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, মাখা মাখা হবে তরকারিটা, তাই আমি খুব হালকাভাবে জলটা ব্যবহার করলাম। এবারে লো ফ্লেমে রেখে 5-7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ঢাকা দিয়েই ফুটিয়ে নেব, ভালোভাবে সেদ্ধটাও আমার হয়ে যাবে। একদম লো ফ্লেমে রেখে হালকাভাবে ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে, একদম মাখা মাখা হয়েছে। এবারে ঠিক এই অবস্থাতে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এভাবে। আর আপনারা যদি ধনেপাতা না খান তাহলে ধনেপাতাটাও অ্যাভয়েড করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এটা আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এখন আমি একটা বাটির মধ্যে ছাতুটাকে নামিয়ে নিয়েছি। দেখেছেন তো কতটা সুন্দর লাগছে, কালারটাও কতটা সুন্দর এসছে, আর খেতেও সেরকমই টেস্ট হবে। আপনারা এভাবে একবার বানিয়ে ছাতুটাকে দেখবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন।